ভালো রেজাল্ট তো করছো। সব জায়গায় আমি যেহেতু স্কুলে যত প্রোগ্রাম গুলা হয় সব প্রোগ্রামে আমাকে অ্যাটেন্ড করি সব। তোমার কি মনে আছে ছোট্ট লাইফের একদম যখন আমরা তোমাকে পাই? হ্যাঁ আঙ্কেল, ওই যে পিসের বাড়ির সামনে আপনার বাড়ি স্কুলে যাচ্ছেন আমার সাথে ছবি ছিল, আবার এবারে খাবার দিতাম বুঝলেন? হাসটা মানুষজন বিরক্ত করতো, সেগুলো মনে আছে? অনেকজন গৃহস্থ তো এই পয়েন্ট গুলা এইভাবে চলে আসবে, শুধু এর জন্য এই এই দিকটা বাংলা। আর এই যে 2023 সালে 23 সালে তো এখন ওই স্কুলটা তোমাকে কি দিব? ধরেন আমি যদি দোকান চাই, বাড়িতে ভিজিট করে তারপরে একটা চুলার নিয়ে দোকান দিয়ে দিই। দোকান তো চালাতে চাই, কিছু মালামাল তুলে দিব, আর হাতে কিছু ওই টাকা উঠিয়ে দিব। আর বলছে এমন সবকিছু লেখা রাখবা, কোনো বাকি থাকে জানি না আমাকে দাও। তো দোকান চালাতে পারবো? মনে করবো বাচ্চার সামনে যে রোড আছে না, 14 সালে যখন আমরা ফেরদৌস মোমিনকে নিয়ে কাজ শুরু করি, তখন উপজেলা নির্বাহী অফিসার সাবেক ইউনো আমিন স্যার এবং এসিলেন্ট আরিফ স্যার, তাদের পাশে তারা পাশাপাশি খাবার সিআরপি তার দায়িত্ব নেয়। 10 বছর ধরে লেখাপড়া করছে। লেখাপড়া তার শেষ পর্যায়ে হয়তো এই 24 সালের শেষের দিকে ফেরদৌস মোমিনকে তার বাড়িতে দোকান, আহ পাশাপাশি নগদ থাকে এবং তার জীবনে চলার জন্য যা যা দরকার সমস্ত কিছু একটা প্ল্যান মাফিক করে দেবে। যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সিআরপিকে, যে ফেরদৌসের জীবনে চলার জন্য যে একটা ভালো পজিশন করে দিচ্ছে, পাশাপাশি তার লেখাপড়া যা যা দরকার ছিল এই 10 বছরের সমস্ত কিছু তারা বহন করে। তো দোয়া করবেন ফেরদৌস মামুন যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, সে নিজে নিজেই স্বাবলম্বী হতে পারে। তোমরাই করো, বাড়ির সামনে পজিশন করো যাতে তারা এসে দেখে দোকান দিতে পারে। যেহেতু তারা মালামাল দিবে, তাহলে তোমার লাইফ তুমি দোকানটা চালাতে পারবে। এখন তো তুমি লেখাপড়া যাবে, অনেক ভালো আছে স্টুডেন্ট, তোমার তো দোকান চালাতে আর অসুবিধা হবে না। তোমার বাবা তোমার জন্য যে কষ্ট করছে, এখন তোমার বাবার পাশেই তুমি দাঁড়াবে। এখন আমার স্যার ম্যাডাম বা বলতেছে, আমার স্যার ম্যাডাম না আমার ক্লাস বলতেছে তোমাকে যেহেতু বিদায় দিবে, কারণ আমাদের আমাদের কাছেও খারাপ লাগে। আর তোমাকে তো এই 10 বছর সম্পূর্ণ ফ্রি পড়াইছে, সিআরপি দায়িত্ব বহন করেছিল। আমরা তো মাঝে মধ্যে যাইতাম সিআরপিতে দেখার জন্য। প্রথম যখন রান করি কিংবা তার জন্য এগিয়ে আসে, আপনারা সবাই যে যেখান থেকে পেরেছেন সাপোর্ট দিয়েছিলেন। আর ফেরদৌস প্রতি যখনই বাড়িতে আসে তখনই আমার সাথে দেখা করার জন্য আসে। এটা আসলে ভালো লাগে, একটা অটিজম বাচ্চা চোখের সামনে 10 বছর পার করলো, তার জীবনে কিছুটা হলে পরিবর্তন আনতে পেরেছি। এবং আবার সিআরপি যে তার পাশে যেভাবে এই 10 বছর ছিল, এটা আসলে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি ফেরদৌস ভবিষ্যতে ভালো কিছু করবে। আমরা আমাদের সাথে যোগাযোগ থাকবে, আপনারা সবাই দোয়া করবেন।